রংপাড়ায় বিনা লাইসেন্সে গবাদি পশু জবাই ও গোমাংস বিক্রির অভিযোগে কালনায় উত্তেজনা, গ্রেপ্তার এক। বিনা লাইসেন্সে গবাদি পশু জবাই করে গোমাংস বিক্রির অভিযোগকে কেন্দ্র করে সোমবার পূর্ব বর্ধমানের কালনা থানার ধর্মডাঙ্গা এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও অভিযুক্তদের ওই এলাকায় গোমাংস নিয়ে প্রবেশ না করার জন্য সতর্ক করা হয়েছিল, কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করে সোমবার ফের গোমাংস বিক্রির উদ্দেশ্য এলাকায় এলে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামবাসীরা অভিযুক্তদের ধাওয়া করলে একজন পালিয়ে যেতে সক্ষম হন। ঘটনাস্থলে অভিযুক্তকে ব্যাপক মারধর করা হয়। অপর একজনকে আটক করে কালনা থানার পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। ধৃতের নাম খোকন মোল্লা, তার বাড়ি কালনার রুকুশপুর এলাকায়। এলাকাবাসীদের দাবি, তারা গোমাতাকে পুজো রূপে মান্য করেন, তাই হিন্দু অধ্যুষিত এলাকার মধ্যে দিয়ে গোমাংস নিয়ে বিক্রির উদ্দেশ্যে যাওয়ায় তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। তাদের আরও অভিযোগ, আগেও অভিযুক্তদের ওই এলাকায় না আসার জন্য সতর্ক করা হলেও তা মানা হয়নি। আজকে একটা জেহাদি এসে পাড়ার মধ্যে এসে তাকে বারণ করা সত্ত্বেও সে গোমাতার মাংস এসে বাড়িতে বাড়িতে প্যাকেটে করে পার্সেল দিয়ে যাচ্ছে, যেখানে আমাদের হিন্দুদের সনাতনীদের মায়া মমতা সব কিছু জড়িয়ে আছে। আজকে ওনারা তিনজন এসেছিল, ওনারা এসেছিল হয়তো ওদিক থেকে নিপুজির ওদিক থেকে, তো তারা এসে এখান থেকে যায়, গিয়ে একজনকে আমরা ধরতে পারি না, তার কাছে মিনিমাম 30 কেজির মতন গোমাতার মাংস ছিল। মুসলিম পাড়ার মসজিদের সামনে থেকে, ওইখানে সামনের একটা বাড়ি থেকে সে ঢুকছিল বিক্রি করবে, তা সেই সময় আমরা পাকড়াও করেছি তাকে। কোথায় দিয়েছেন তাকে পুলিশের হাতে, কালনা থানা পুলিশে আমরা ফোন করে এবং তাকে আমরা পুলিশের হাতে দিয়ে দিই। এবং অন্যদিকে ধৃত খোকন মোল্লার দাবি, তিনি আরও 3 জনকে নিয়ে সপ্তাহে একদিন গোমাংস বিক্রির ব্যবসা করেন। তার বক্তব্য, আমাকে আগে কেউ বারণ করেনি, ব্যবসা করতে গিয়েছিলাম, সেখান থেকে আমাকে ধরে নিয়ে আসা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী গবাদি পশু জবাই নিয়ন্ত্রণ আইন এবং খোলা স্থানে পশু জবাই সংক্রান্ত একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার করে কালনা মহকুমা আদালতে তোলা হয়। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। বলছি, গোমাংস বিক্রি করতে গিয়েছিলেন কেন? সপ্তাহে একদিন করে তো মুরপুরের দিকে আমাদের 4 দিনও ব্যবসা করি, দিকে আমি সাইকেলে করে নিয়ে আসতাম, আমাকে জোরে বলুন। মানে মুরপুর থেকে নিয়ে আসতাম। কোথা থেকে নিয়ে আসতেন? মুরপুর থেকে। মোদপুর থেকে? উমরপুর থেকে? আচ্ছা, দিয়ে কোথায় বিক্রি করতে এসেছিলেন আজকে? ধর্মডাঙ্গা এসেছিলেন। ধর্মডাঙ্গায়? দিয়ে কী হলো তারপর? আমাদের মুসলিমই আছে ধর্মডাঙ্গা। আচ্ছা, দিকে এইখান থেকে কদিন গিয়ে ধরে নিয়ে এলো আমাকে। আচ্ছা, কী নাম আপনার? হ্যাঁ, বাড়ি কোথায়? দোকান চালাতে এসে সকালবেলা দেখলাম ওকে ধরেছে, দিয়ে অনেকদিন শুনেছি এখান থেকে মানে কেউ গোমাংস নিয়ে যাচ্ছে, দিয়ে আজকে দেখলাম সে কে লোক নাকি তাকে ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেছে, তুমি মাংসটা কোথা থেকে পাচ্ছ, কোথা থেকে উন্নয়ন করছো, এইটাই আমি যে শুনেছি। আচ্ছা, বলছি ওকে কি বারণ করা হয়েছে? বারণ করেছিল সেটা আমি শুনেছি, যে ওরা বারণ করেছিল দীর্ঘদিন না বারণ করে কোথায় দিত এই খবরটা। এর আগেও আসে এখানে প্রায়? আমি দেখিনি, আমি শুনেছি, বলেছে যে আর এখন আগের থেকে আসতেন কি। আচ্ছা, কজন আসতো?